নমস্কার বন্ধুরা, আমাদের কেডি মেকানিক পেজে আপনাদের স্বাগত জানাই সবাইকে। আজকে আমাদের কাছে এসেছিল একটা জাভা, যেটার ওয়াশিং আর মোবিল চেঞ্জ হওয়ার কাজের জন্য এসেছিলো। তো আমাদের বাইক ঠিকঠাক রাখার জন্য অবশ্যই মোবিল চেঞ্জ করার ঠিকঠাক সময় খুবই দরকার। ঠিক আছে, দেখুন আজকে আমরা জাভা গাড়িটার মোবিল চেঞ্জ করছি। তো মোবিলের ডেন্নারটা খুবই শর্ট জায়গার শর্ট পজিশনে দিয়েছে, যেখানে রেঞ্জ ঢোকানো খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। দেখুন, যাই হোক, একার হাতে ভিডিও করতে হয়, একার হাতে কাজ করতে হয়, একটু ম্যানেজ করে নেবেন আপনারা সবাই। ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন, ডেন্নারটা হাত দিয়ে খুলছি। ডেন্নারটা প্রচণ্ড শর্ট জায়গায় দিয়েছে, খুব 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 শর্ট জায়গায় দিয়েছে। এখান থেকে কাজ করা খুবই কঠিন ব্যাপার। দেখুন, 14 নম্বর বোল্ট আছে, 10 ভোল্ট। মোবিলটা খুলেছি, ডেন্নারটা খুলেছি। দেখুন মোবিলটার কন্ডিশান দেখুন এবারে। মোটামুটি প্রায় পুড়েই গেছিলো, মোবিলটা কালো হয়ে গেছিলো অনেকটা। দেখুন চিট ভাব পুরোটাই অনেকটাই কমে গেছিলো, চিট ভাব। দেখুন, এই হচ্ছে মোবিলটার কন্ডিশান। দেখুন মোবিলটা পুরোটাই ভাঙা হয়ে গেছিলো। আপনাদের কাছে অনুরোধ রইল আমার, এটা আপনারা ঠিকঠাক সময়ে গাড়ি মেনটেন করুন या নাই করুন, অন্তত ঠিকঠাক সময়ে মোবিলটা আপনারা চেঞ্জ করে নেবেন। যতটা পারবেন ঠিকঠাক সময় মোবিলটা চেঞ্জ করবেন। যদি ক্লাচ প্লেট আপনাদের পড়ে থাকে তাহলে আরও তাড়াতাড়ি মোবিল চেঞ্জ করার ব্যবস্থা করবেন। মোবিল ওপর দিকে ঝরছে, মোবিলের দিকে ড্রেন হচ্ছে হোক। যতক্ষণ ডান দিকের পাল্লাটা খুলে ফেললাম, যেহেতু এর মোবিল ঢালার জায়গাটা, যেটাতে মোবিল ঢালা হয় ইঞ্জিনে, সেই জায়গাটা এর চাপা থাকে। এই সাইড ডালাটা খুললে তারপর আপনারা দেখতে পাবেন যে মোবিল ঢালার জায়গা আছে। ঠিক আছে, দেখুন এই 8 নম্বর খুললে এই সাইড ডালাটা খুলে যাবে এবং মোবিল ঢালার জায়গা আপনারা দেখতে পাবেন। এই সাইড ডালাটা খুলে নিলাম। এই যে এটা দেখুন মোবিল ঢালার জায়গা আর মোবিল ফিল্টার, এটা হচ্ছে মোবিল ফিল্টার। এই মুহূর্তে আমার কাছে মোবিল ফিল্টার অ্যাভেলেবেল ছিল না বলে তাই জন্য মোবিল ফিল্টারটা আমি চেঞ্জ করিনি, জাস্ট খুলে হালকা করে ওয়াশ করে আমি ফিটিং করে দিয়েছিলাম। এই হচ্ছে 10 ভোল্টের অবস্থা। 10 ভোল্টের মুখটায় ম্যাগনেট আছে, যার জন্য সমস্ত যে লো আয়রনের জিনিসগুলো ক্ষয় হয় সেগুলো ভোল্টের মুখটা এসে আটকে যায়। যাই হোক, আমি মুছে মাছে লাগিয়ে দিয়েছিলাম 10 ভোল্টটা। 10 ভোল্টটা এতটা শর্ট জায়গায় দিয়েছে না, ফিটিং করতেও খুব প্রবলেম হচ্ছিলো। খুলতে তো সমস্যা হচ্ছিলো, প্লাস ফিটিং করতেও প্রচণ্ড সমস্যা হচ্ছিলো। 10 ভোল্টটা খুব শর্ট জায়গায় দিয়েছে। 10 ভোল্টটা ফিটিং করছি, একদম সাইলেন্সারের নিচে দিয়েছে, সাইলেন্সারের গায়ে দিয়েছে একদম। দেখুন 10 ভোল্টটা আমি টাইট করছি, তারপরে দেখাচ্ছি আমি কি মোবিল ঢালবো। অনেক চেষ্টার পর 10 ভোল্টটা আটকাতে পেরেছিলাম। প্রচণ্ড শর্ট জায়গায় 10 ভোল্ট দিয়েছে। 10 ভোল্টটা আটকে নিলাম। দেখুন, এবং আমার বাইকের ক্ষেত্রে এসব ছোটোখাটো টিপস আমি দিয়ে থাকি আমার পেজেতে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ফলো করবেন আর লাইক দেবেন, আর একটা অন্তত কমেন্ট করে যাবেন যে আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো। দেখুন, সব কিছু একার হাতে করতে হয়, ভিডিও একার হাতে করি, কাজও করি, যতটা পারি দেখানোর চেষ্টা করি, যতটা পারি ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি। এতদিন ভিডিওর এডিটিং কিংবা মাইকের যে প্রবলেম হচ্ছিলো সেই জন্য অনেক কথা বলতে পারিনি। এবার আস্তে আস্তে সবই টিপস দেবো, আপনারা একটু দয়া করে ফলো করে নিন। এই মোবিলের ড্রেনার টাইট,
প্রায় শেষের পথে, মোবিলের ড্রেনটা টাইট হয়ে এসছে প্রায়। মোবিল ফিল্টারটা যে বলেছিলাম আগে, মোবিল ফিল্টারটা একটু হালকা করে খুলে নিয়ে মোবিলটা ড্রেন করে নেবো জাস্ট, যেন পুরাতন মোবিলটা না থাকে। কারণ এদের মোবিল ফিল্টারগুলো অ্যাকচুয়ালি হয় পেপার টাইপ ফিল্টার, তো বেশি মানে বেশি ওয়াশিং ক্লিনিং করা যায় না এই পেপার টাইপ মোবিল ফিল্টারে। যা হয় ডাইরেক্ট চেঞ্জ করতে হয়। তবে আপনি যদি ফুল সিনথেটিক মোবিল আপনার গাড়িতে ইউজ করে থাকেন, তাহলে একটা মোবিল ফিল্টার মোটামুটি আপনার দুবার আপনি মোবিল ঢালতে পারবেন। যদি আপনার ক্লাচ প্লেট না পড়ে থাকে কিংবা আপনার যদি ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে, তাহলে আপনি একটা মোবিল ফিল্টার অন্তত দুবার ইউজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। খালি মোবিলটা একটু এখান থেকে ড্রেন করে দিতে হবে, যেন পুরাতন মোবিলটা না থাকে। দেখুন, আপনার ইঞ্জিনে মোবিল থাকবেই, আপনি যতই ভাবুন না কেন যে সব মোবিল ড্রেন হয়ে গেছে, মিনিমাম 100 গ্রাম মতন মোবিল আপনার ইঞ্জিনে অল টাইম থাকেই থাকে, আপনি যাই করুন না কেন। যদি আপনি ফুল ইঞ্জিন খুলে করেন, পুরো ফুল ইঞ্জিন করেন, তখন আপনার ইঞ্জিনে এক ফোঁটা পুরাতন মোবিল থাকবে না, কিন্তু এমনি ড্রেন করা অবস্থায় আপনার মোবিল থাকবেই। 100 থেকে 110 গ্রাম মতন মোবিল থাকেই, প্রত্যেকটা গাড়িতে থাকে ইঞ্জিনের ভেতরে। যাই হোক, যতটা যা করার চেষ্টা করে দিয়েছি, পরেবারে নেক্সট টাইমে চাইবো যেন মোবিল ফিল্টারটা আমি জোগাড় করে চেঞ্জ করে দিতে পারি। দেখুন, এই মোবিলের ডিসপ্লেবেল নাটটা খুললাম, এটাতে মোবিল ঢালা হয়। কিন্তু মোবিল লাগে মোটামুটি ধরুন 1250 মতন মোবিল লাগে। আর যদি আপনার গাড়ির ফুল ইঞ্জিন হয়, তাহলে 1350 মোবিল লাগে। আমরা গালফ ইউজ করি, গালফের এটা মোবিল, গালফের মোবিল ইউজ করি। তো এই মোবিলটা যথেষ্ট ভালো মোবিল, প্রিমিয়াম কোয়ালিটির মোবিল আছে, ঠিক আছে, আপনারা ইউজ করতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই, যথেষ্ট ভালো মোবিল। কোনো ব্র্যান্ডিং প্রমোশন করছি না আমি, কিন্তু গালফের মোবিলটা যথেষ্ট ভালো মোবিল। অনেক পুরাতন ব্র্যান্ড, অনেক কোম্পানির সঙ্গে টাই আপ ছিল, ইয়ামা ছিল এককালে, হন্ডা ছিল, এখনও হন্ডা আছে, না এখন হন্ডা মনে হয় নেই, এখন হন্ডা মনে হয় রেক্সালের সাথে টাই আপ করেছে যতদূর সম্ভব। যাই হোক, ভালো মোবিল। আমার কাছে 1 লিটার করে মোবিল ছিল বলে আমি এর জন্য কেটে 1250 মোবিল ঢেলেছি, হাফ করে আমি ঢেলেছি, একটা 1 লিটার ঢেলেছি আর একটা 1250 মোবিল ঢেলেছি। এই দেখুন, এর গ্রেড থাকবে হচ্ছে 10W40। এই গ্রেডটা সবসময় মোবিলের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। গ্রেডটা আপনার ম্যানুয়াল সার্ভিস বুকে দেখবেন, এই মোবিলের গ্রেড দেওয়া থাকে। গ্রেডটা সব গাড়ির ক্ষেত্রে ম্যাটার করে। আপনি কী মোবিল ঢালছেন সেটা পরের কথা, কিন্তু আপনার গাড়ির ক্ষেত্রে মোবিলের গ্রেড ম্যাটার করে। 2050 না 10W40 না 1550 না 0W40, সেটা আপনার মোবিলের ক্ষেত্রে বেশি